আপনারা কি বানাবেন সেটাই ভাববেন না। আপনাদের যদি ফোনের সামনে এই রেসিপিটা যদি একবার যায়, না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কত সুন্দর দেখতে, যত সুন্দর দেখতে তত সুন্দর কিন্তু খেতে। জল খাবারের সাথে খাওয়া যাবে, বা টিফিনে ব্যবহার করা যাবে, বা গরম ভাতের সাথে। মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। বড় থেকে ছোট থেকে যাকে টিফিন দেবে সেই খেতে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আমি এখানে বিনস নিয়ে নিয়েছি। বিনস আমরা ঝোলে দিয়ে খাই, মাছের ঝোলে দিয়ে খাই, বা ভাজা করে খাই। আজ বিনসের আমি এত সুন্দর একটা রেসিপি দেখাবো। এইটা কিন্তু রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে, বা আপনারা টিফিনেও দিতে পারবেন। একবার কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। গরম ভাতের সাথেও খাওয়া যাবে। এখানে বিনসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি কেটে নেব। এখানে আমি বটি নিয়ে নিয়েছি, বিনসগুলো আমি কেটে নেব। এখানে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব, খুব বেশি বড় করব না। এইভাবে আমি ছোট ছোট করে বিনসগুলো কেটে নেব। আর একটা আপনাদের দেখাচ্ছি, এইভাবে দুই সাইড দিয়ে এইভাবে কেটে ফেলে দেবো। দিয়ে এইভাবে আমি সব বিনসগুলো কেটে রেডি করে নেব। আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আলু এখানে আমি 3টে এইভাবে কেটে নিয়েছি, এরকমই করে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতা, আর এখানে বিনস কেটে রেডি করে নিয়েছি। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে নেবো একটা বাটি। এখানে নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নেব। আর একটা ডিম এখানে আমি ফাটিয়ে নেব। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেবো সর্ষের তেল। আপনারা অবশ্যই সর্ষের তেলে বানাবেন। সর্ষের তেলে বানালে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। সাদা তেলে এই রেসিপিটা না বানিয়ে একবার সর্ষের তেলে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 2টো ডিম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে ডিমটা এইভাবে ভাজতে হবে। একদম ডিমটা ঘেঁটে দিয়েছি। ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। ডিমটা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলটা এখানে গরম হয়ে গেলে এখানে দেবো আমি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ। তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভাজবো না, কেননা সবজির সাথে পেঁয়াজও কিন্তু খুব সুন্দর ভেজে যাবে। পেঁয়াজটা কিন্তু আগে খুব সুন্দর করে ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু পরে সবজির সাথে ভাজতে গেলে পেঁয়াজটা বেশিই চুঁয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো ছোট ছোট করে আলু কাটাগুলো। দিয়ে আমি একটু নেড়ে নেবো এইভাবে। কিন্তু খুব সুন্দর হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবার এখানে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এখানে আমি বিনসগুলো দিয়ে দেবো।
পুরো বিনসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে লবণ দেবো। এখানে স্বাদ মতন কিন্তু লবণ ব্যবহার করতে হবে, যেরকমই আমরা বাড়িতে রান্না করি যে যার মাপ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি গ্যাসটা একদম নর্মালে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা পুরো নর্মালে থাকবে। ভাজাটা কিন্তু খুব সুন্দর গা ছুঁয়ে এসেছে, বিনস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি আর ডিম ভাজাটা দিয়ে দেবো। দুটো একসাথে দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আর মিনিট 2 মতন ভাজবো। এখানে আমি 2 মিনিটের মতন। অবশ্যই সবাই লাবানোর আগে একটু লবণটা চেক করে দেখে নেবে। ভাজাটা পুরো রেডি। এবার আমি এটা লাবিয়ে নেব। খুব সুন্দর ভাজাটা হয়েছে কিন্তু। ভেজে আমি সব রেডি করে নিয়েছি। দেখে আপনারা একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর লাগবে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। যে কোনো রুটি বা ভাতের সাথে খুব সুন্দরভাবে খাওয়া যাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন। পারলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, সবার দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর একটা রেসিপি। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।